মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মতো মালদা জেলাতেও রেশন দোকানের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ। মালদা শহরের গয়েশপুর এলাকায় স্থানীয় কাউন্সিলর তথা তৃণমূল চেয়ারপারসন চৈতালি সরকারের উপস্থিতিতে শুরু হয় প্রসাদ বিলি। রীতিমতো গ্রাহকদের রেশন কার্ড চেক করে তাদের হাতে তুলে দেওয়া হয় জগন্নাথ ধামের মহাপ্রসাদ। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। তার প্রতিশ্রুতি মতো এবারে মালদা জেলাতেও সেই প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। আর খাবে যখন দেবু লিখছিস লেবু একটু মাথা সরাও। আচ্ছা ঠিক আছে। আপনি দেবেন তো কার্ড দিয়েছেন তো প্রসাদটা কি হালুদা ঠিক আছে পরে নিয়ে যাবেন আর নাহলে আপনারটা জমা রেখে দেবেন আমি নিয়ে যাবো। আজকে আমরা এখানে গয়েশপুরে রেশন দোকান থেকে আমাদের যে নাগরিকরা রয়েছে তাদেরকে আমরা জগন্নাথ ধামের যে প্রসাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছবে আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিকের বাড়িতে, সেই তার কথা অনুযায়ী আমরা সেই প্রসাদ এখন এই রেশন দোকানের মাধ্যমে আমরা প্রত্যেককে তুলে দিচ্ছি এবং জগন্নাথ ধামের যে প্রসাদ তারা পাচ্ছেন তারা তাতে খুশি হচ্ছে এবং মানুষের কাছে আমরা এই বার্তা দিচ্ছি যে আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা সম্প্রীতি রক্ষা করে সবাই মিলে একসাথে বসবাস করি। কোন এলাকায় এগুলো আমাদের সরকারি মাধ্যমে সরকার সিদ্ধান্ত নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে যে সকলে যেন ওই দীঘার যে মন্দির হয়েছে তার প্রসাদ যেন সকলে পায়, ওনার নেতৃত্বে এটা হচ্ছে। কোথা থেকে দেওয়া হচ্ছে, কীভাবে দেওয়া হচ্ছে? আমাদের ডিএম অফিস থেকে আর বিডিও অফিস থেকে আর খাদ্য দপ্তরে তিনটা অফিস মিলিয়ে এই দায়িত্বটা নিয়েছে। তারা মিষ্টির দোকান থেকে আর দীঘা থেকে আনিয়ে আমাদের রেশন দোকানের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষকে। কেমন সাড়া পাচ্ছেন, কেমন লোকজন হয়েছে? এই তো আজকে থেকে শুরু হয়েছে, যথেষ্ট সাড়া। আমার এখানে যেমন দুয়ারে রেশন করি দুর্গা মণ্ডপের ক্লাস্টার হিসাবে, তো এখানেই আমি আজকে শুরু করেছি এবং যথেষ্ট সাড়া। এই গোটা এলাকার লোক আস্তে আস্তে নেমে পড়েছেন, বেশ সুন্দর আনন্দের সঙ্গে আসছেন। ভালো লাগছে, আমারও নিজের কাজ করতে ভালো লাগছে। আপনার নাম? আমার নাম ভজন গোস্বামী।